গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি, আপনারা দেখেছেন। এবং সংগ্রাম করে আমরাই কিন্তু বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমর চরিত্র নিয়ে, বেগম খালেদা জিয়া। তিনি শুধুমাত্র বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, বরং একজন যোদ্ধা, যিনি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এই ভিডিওতে আমরা তার জীবনের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত সবকিছু জানব। চলুন তাহলে শুরু করি। বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের জালালাবাদে, যা বর্তমানে বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা তাইয়েবুন নেসা খাতুন। খালেদা জিয়া ছিলেন 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। তার শৈশব কেটেছে এক সাধারণ পরিবারে, যেখানে শিক্ষা এবং মূল্যবোধের উপর জোর দেওয়া হতো। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে ঢাকায় চলে আসেন উচ্চশিক্ষার জন্য। কিন্তু তার জীবনে মোড় ঘুরে যায় যখন তিনি 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেজর জিয়াউর রহমানের সাথে, যিনি বাংলাদেশের পরে রাষ্ট্রপতি হন। খালেদা জিয়া তখন একজন গৃহিণী হিসেবে জীবনযাপন করছিলেন। তাদের 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান, এবং পরিবার নিয়ে তিনি সুখেই ছিলেন। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং 1977 সালে রাষ্ট্রপতি হন। খালেদা জিয়া তখন প্রথম মহিলা হিসেবে তার পাশে সামাজিক কাজে যুক্ত হন, কিন্তু রাজনীতি থেকে একদম দূরে ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যু 1981 সালে চট্টগ্রামে এক সেনা গণঅভ্যুত্থানে ঘটে। এই ঘটনায় খালেদা জিয়ার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি তখন বিধবা এবং 2 ছেলের মা, কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতায় তিনি নীরবে থাকতে পারেননি। 1982 সালে লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মাহমুদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। বেগম খালেদা জিয়া 1984 সালে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। এরশাদের বিরুদ্ধে তিনি শেখ হাসিনার সাথে মিলে আন্দোলন শুরু করেন, যা 1990 সালে এরশাদের পতন ঘটায়। এভাবে খালেদা জিয়া রাজনীতিতে উঠে আসেন, একজন গৃহিণী থেকে এক শক্তিশালী নেতৃত্বে পরিণত হন। 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার প্রথম শাসনকাল ছিল 1991 থেকে 1996 সাল পর্যন্ত। এ সময় তিনি অর্থনৈতিক সংস্কার, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের উপর জোর দেন। বাংলাদেশের অর্থনৈতিক গতি বাড়ে, বিদেশি বিনিয়োগ বাড়ে, কিন্তু বিরোধী দলের আন্দোলনের কারণে 1996 সালে তিনি ক্ষমতা হারান। এরপর 1901 সালে আবার নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন, যা চলে 2006 সাল পর্যন্ত। এ সময় বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়, রপ্তানি বাড়ে এবং অবকাঠামো উন্নয়ন হয়। খালেদা জিয়ার সরকারে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং দেশের স্থিতিশীলতা রক্ষা করে, কিন্তু তার শাসনকামলে দুর্নীতির অভিযোগ ওঠে, যা পরে তার জীবনকে প্রভাবিত করে। 2006 সালের পর খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে আন্দোলন চালিয়ে যান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন দুর্নীতির অভিযোগে। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকারের সময় জিয়া আরফানের ট্রাস্ট মামলায় তাকে 17 বছরের সাজা দেওয়া হয়। তিনি জেলে যান এবং সেখানে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। ডায়াবেটিস, হার্টের সমস্যা, লিভার এবং কিডনি রোগে ভুগতে থাকেন তিনি। 2020 সালে কোভিড মহামারীর সময় স্বাস্থ্যগত কারণে শর্তাধীন মুক্তি পান, কিন্তু হাউস অ্যারেস্টে থাকেন। 2025 সালে খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, কিন্তু সম্প্রতি তার অবস্থা অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। নভেম্বর মাসে বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হন এবং লাইফ সাপোর্টে থাকেন। তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দল এবং দেশের মানুষ খুবই উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি লড়াই করেছেন অত্যাচারের বিরুদ্ধে, উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়নের জন্য। তার জীবন আমাদের শেখায় সাহস এবং দৃঢ়তা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের স্বাস্থ্যের সাথে। আমরা প্রার্থনা করি তার সুস্থতার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।